ভালোবাসতে দিবস লাগে না, 24 ঘন্টায় ভালোবাসা যায়। ভালো যদি বাসবা তোমার মাকে ভালোবাসো, ভালো যদি বাসবা তোমার বোনকে ভালোবাসো, ভালো যদি বাসবা তোমার বন্ধুকে ভালোবাসো, কিন্তু যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত থাকবে না, এটা ভালোবাসা দিবস হতে পারে না, এটা হলো বেহায়া দিবস, বেলাজা দিবস। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। কেমন করে বলতেছে বাঁচাও বাঁচাও, কিভাবে তারা হাউমাউ করতেছে, ভয়ঙ্কর সুরে তারা কান্নাকাটি করতেছে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন বেনামাজের জন্য 3টা শাস্তি, জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, আর কবরের ভিতরে এমন সর্প দেওয়া হবে যে এই সাপটা তোমার নাভির মধ্যে আঘাত করবে। এই সাপটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা, সাপের দাঁত হবে 70 গজ লম্বা, সাপের মাথায় থাকে মহিলাদের চুলের মতন চুলের গোছা, তার গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি 1 সেকেন্ডের জন্য দুনিয়ায় ছেড়ে দেওয়া হতো, ওই দুর্গন্ধে মানুষ কলেরা হয়ে মারা যাইতো। বেনামাজিকে এমন ভাবে কবরে গেলে পাকড়াও করবি। হ্যাঁ আমার যুবকের দল, ওয়াজ ইমোশনাল ফ্যাশনের জিনিস না, অন্তত যেই কথাগুলা বলবো কালকে থেকে মাইন্না লাও। অন্তত পক্ষে একটা জায়গায় কষ্ট দিও না, এটা হলো তোমার মা, এটা হলো তোমার বাবা, এই জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, কবরে গেল ভুগবা, হাসরের ময়দানও ভুগবা। আমার আল্লাহ বলতে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে একদিন উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবী বলে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, আমি নবী জান্নাতের জামা পয়রা হাসরের ময়দানে উঠব। ওই ময়দানে কেউ কাউকে চিনবে না, আপনজন কেউ কাউকে চিনবে না। আমার নবী বলেন ওই ময়দানে এক শ্রেণীর মানুষগুলারে গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে আগুন দিয়া পুরাইব। আল্লাহর নবী জিজ্ঞেস করবে আল্লাহ এই বান্দাগুলাকে জাহান্নামের আগুন দিয়ে তারা জ্বালাইতেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু এরা হলো এই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে মা বাবারে কষ্ট দিয়েছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহ বলে বান্দা এই দুনিয়াতে তোরে আমি টেন্ডারবাজির জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, ঝগড়ার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? একমাত্র সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহকে আমার আল্লাহর পরের আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। জবানটা খুলে বলো আমার শুরুর মালিক কে? আমার এই জীবনটা শেষ করে দিবে কে?
ওই আল্লাহ কেমন, এখন কোথায়, কিভাবে আছেন, কি দেখতেছেন, এইগুলো নিয়ে গবেষণা করে আপনারা কুলাইতে পারবেন না। যদি একটু জায়গায় চিন্তা করেন, এখানে হাজার হাজার মানুষ এসেছেন, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চেহারার রঙের সঙ্গে আরেকটা চেহারার রং মিলে না। এই কারিগর কেউ না, জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আরে আল্লাহ কে? আমার আল্লাহ হলো আরশের অধিপতি, যিনি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, যিনি এই পৃথিবীটাকে 6 দিনে সৃষ্টি করেছেন। জবান খুলে বলেন কয় দিনে রে বাবা? 6 দিন। আল্লাহ তো কুন ফায়াকুন হও বললেই তো হয়ে যায়। এরপরে আমার আল্লাহ 6 দিনে কেন পৃথিবীটা বানাইলেন? এর একটা কারণ, পৃথিবীর মানুষগুলারে আমার আল্লাহ, আল্লাহর বান্দাগুলোরে আমার আল্লাহ ধীরস্থিরতার সবক দিয়েছেন। এই জন্যই তো আমার রাসূল বলেছেন, তাড়াহুড়া করা শয়তানের কাজ, ধীরস্থিরতা হলো আমার আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আমার আল্লাহ 6 দিনে, এই 6 দিনে আমার আল্লাহ বানাইলেন পৃথিবীটা। ধীরস্থিরতা শিক্ষা দিয়েছেন নবীর হাদিস। তাড়াহুড়া করা শয়তানের কাজ, ধীরস্থিরতা হলো ইমানদারের কাজ। এটা একমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে আসে। এই পৃথিবীটারে আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। সবচেয়ে বড় কথা হলো, এই বান্দা দুনিয়ার মধ্যে চলবে, এই পৃথিবীটারে আমার আল্লাহ সমতল করে দিয়েছেন। দিনের বেলা চলবে, ওয়াজআলনান নাহারা মাশা, আমার আল্লাহ দিনকে বানাইছেন চলার জন্য। আর চলার উপকরণ হিসাবে আমার আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা বান্দা চলবে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের বেলা আল্লাহর বান্দারা ঘুমাবে। এই জন্য আমার আল্লাহ রাত্রকে বানাইছে বিছানার জন্য। একটা বার তাকায়া দেখেন, এই প্যান্ডেলটা করতে যাইয়া কেমন সামিয়ানা লাগছে। এই সামিয়ানাগুলো আটকাইতে যাইয়া অনেকগুলো বাঁশের ব্যবহার করা লেগেছে, অনেকগুলো বাঁশ ব্যবহার করেছে। এই পর্দাটা আগামীকাল যখন সরাইয়া ফেলা হবে, এই সাধারণত এক পাল্লার একটা পর্দা লাগাইতে যাইয়া কতগুলো বাঁশ জমিনের মধ্যে খুঁটি গাড়া লাগছে। কুড়াল দিয়া, কুদাল দিয়া, হন্তি দিয়া, সাফল দিয়া মাটি কুটতে হইছে, বাঁশটারে কাটতে হয়েছে যেন লড়াচড়া না করে। এই পাতলা কাপড়টারে লড়াইতে লাগাইতে যাইয়া এতগুলা খুঁটির ব্যবহার করা হয়েছে। একটা বার পর্দাটা টানা সরাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখবেন আমার আল্লাহ যে আসমানটা বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটারে বানাইলো। একটা পর্দা টানাইতে যাইয়া কত পর্দা লাগাই, কত খুঁটি লাগাইলাম, কিন্তু পর্দা সরাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখো আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে না। এই জন্য ওই মালিকরে চিনতে তো কোনো কষ্ট হওয়ার কথা না। একটু গবেষণা করলেই তো মালিককে চিনা যায়। হাতের উপরে চামড়া উপরে না দিয়া নিচে দিলে গরম ধরতে পারতাম না, পায়ের চামড়া উপরে দিয়া নিচে দিয়া দিলে আমরা হাঁটতে পারতাম না। এমন সুন্দর কইরা আমার আল্লাহ তোমারে আমারে বানাইলো। ওই খুঁটি আস্তে আস্তে রাখো রাখো রাখো, এভাবে ওয়াজ করা যাবে? আপনারা ধাক্কাটা কি করেন, মুখের সাউন্ডটা কম রাখেন। এত কাছের মানুষ কথা বলে আমার স্পিকারে আওয়াজ আসে, এগুলো রেকর্ডে খুব খারাপ শোনা যায়। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বললাম, আর এইভাবে মাহফিল করা যায় না। আমি এগুলো পারি না, আগে পারছি। আগে প্রথম স্টেজ উঠতে আধা ঘন্টা জিকিরি করছি, চিল্লা চিল্লি জিকির করে মজা লেছি। যখন আগে
আগে আধা ঘন্টা জিকির করতাম, তখন ওই যে যে তেল আসেন শুনল, তেল দিয়ে প্রথম মজা যেত, পরে নীরব ওয়াজ শুনতো। এখন তো আর এটা করি না, ডাইরেক্ট সময় তো চলে যাইতেছে। এই জন্য আমি কাজে লাগাই সময়টারে, ফাঁকি ঝুঁকি না, কাজে লাগাই। এখান থেকে আবার আমাকে নবীনগর কলেজ মাঠে যেতে হবে। তো আমারও তো দৌড়ের উপরে, আপনাদের কথা না শুনেন ধাক্কাধাক্কি করেন, সারছে ওয়াজ 12টা বাজে যাবে। এখানে সবাই দরুদ শরীফ পড়েন আর চুপ থাকবেন। আর আপনাদের স্বেচ্ছাসেবকগুলো আমার অনেক প্রচুর ভক্ত, এরাও কষ্ট করতেছে, আপনারা একটা মূল্যায়ন করেন। ইনশাল্লাহ মূল্যায়ন করেন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বলেছিলাম এত সুন্দর আকাশ, যে আসমানে একটা খুঁটি নাই, এত সুন্দর জমিন আল্লাহ আমাদের জন্য বানাইলো। এই জমিনে এত সুন্দর সবুজ গাছপালা দিল, এত সুন্দর সবুজ গাছপালা দেখে চোখের জ্যোতি আমরা বাড়াই। এত সুন্দর নদী নালা দিল, নদীর মধ্যে এত সুন্দর মাছ দিল। পানির নিচে যাইয়া মানুষ শ্বাস নিতে পারে না, মারা যায়। আর পানির উপরে মাছ মারা যায়। এক প্রাণীরে আমার আল্লাহ পানির ভিতরে শ্বাস নেওয়ার সুযোগ দেয়, আর এক প্রাণীরে পানির নিচে শ্বাস নেওয়ার সুযোগ দেয় না। আমার আল্লাহ ইচ্ছে করলে না কত কিছুই পারে। একটু তুরস্কে তাকাইয়া দেখেন, 148 ঘন্টা পরে বিল্ডিং এর স্তূপের নিচ থেকে জীবিত ছোট বাচ্চারে বের করছে, জীবিত ছোট বাচ্চা বের করছে। আল্লাহ বোঝাইয়া দিল, দেখ এত পাথর দিয়া চাপা মাইরা যে বিল্ডিং আমি মানুষকে মাইরা ফেলাই, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই চাপার ভিতরে 5 দিন পরেও বান্দারের জীবন্ত অবস্থায় তোমাদের হাতে ফিরাই দিতে পারি। এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেমন করে তোমার রবকে অস্বীকার করছো? তুমি তো ছিলে মুর্দা, তুমি ছিলে নিষ্প্রাণ। জবানটা খুলে বলেন, আমাদেরকে প্রাণ দিয়েছে কে? প্রাণ দেওয়ার পরে আমি তাহিরি সাহেব, প্রাণ দেওয়ার পরে শফিকুল ইসলাম সরকার সাহেব, প্রাণ দেওয়ার পরে দরবেশ মিয়া সরকার সাহেব, প্রাণ দেওয়ার পরে তৈবুর রহমান চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে শাহ আলম সরকার সাহেব, প্রাণ দেওয়ার পরে হাজী খলিলুর রহমান সাহেব, প্রাণ দেওয়ার পরে রাশেদ মেম্বার, প্রাণ দেওয়ার পরে মাদ্রাসার হুজুর, প্রাণ দেওয়ার পরে মসজিদের ইমাম, প্রাণ দেওয়ার পরে মসজিদের খতিব, প্রাণ দেওয়ার পরে তাহিরির মতন বক্তা। আল্লাহকে আমি তোরে প্রাণ দিছি, আবার তোরে দুনিয়াতে তোরে পজিশন দিছি। কেউ টিনের ঘরের মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ দিনে আইনা দিনে খায়, কেউ কোটি টাকার মালিক আরামে বিছানায় ঘুমায়। আল্লাহ কয় আমি তোরে জীবন দিছি দিকেতে এগুলো সম্ভব হয়েছে। এরপর আমি টিনের ঘরের মালিক, আমাকে অনেক স্মার্ট মনে হয়। আমি বিল্ডিং ঘরের মালিক, খুব স্মার্ট মনে হয়। আমি কোটি টাকার মালিক, খুব স্মার্ট মনে হয়। ও যুবক, আল্লাহ বলেন তোরে এত কিছু আমি দিলাম, কিন্তু ও যুবক রে, এই দেওয়ার পরে আমার আল্লাহ দেখেন একটা শব্দ লাগাইয়া স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ
আল্লাহ তোরে এত কিছু দেওয়ার পরে মৃত্যু নামক থাবা মাইরা তোর মন্ত্রীগিরি শেষ কইরা দিলাম, তোর এমপিগিরি শেষ কইরা দিলাম, তোর চেয়ারম্যানগিরি শেষ কইরা দিলাম, তোর বক্তাগিরি দাফন কইরা দিলাম। মৃত্যু নামক থাবার মাধ্যমে ব্যাংকের মালিকানার সিগনেচারের ক্ষমতা আমার শেষ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু নামক থাবার মাধ্যমে আমার জমিনের মালিকানা শেষ। এমন একটা থাবা মারলো, থাবা মারার পরে আমার চেয়ারম্যানগিরি শেষ, আমার মন্ত্রীগিরি শেষ, সব শেষ হয়ে গেল রে বাবা। এরপরে আপনি মনে কইরেন না যে মরণের পরে বুঝি সব শেষ হইয়া যাবে। মরণের পর সব শেষ হবে না, না না, মরণের পর কেবলমাত্র শুরু। আমার আল্লাহ আরেকটা শব্দ লাগাইয়া আপনারে একদম টাটকা সুজা করে দিছে। আল্লাহ কয় আমওয়াতান ফাআহইয়াকুম, জীবন ছিল না জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, এরপরে মরণ দিলাম। মরণ দেওয়ার পরে আল্লাহ আরেকটা শব্দ লাগাইয়া আমাদের কান্ডারে খাড়া কইরা দিছে, বাঁচার কোনো রাস্তা নাই। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে আবার কবরে তোরে জিন্দা করব। তুই মনে করিস না জিন্দা হওয়ার পর এই দুনিয়ায় এক ঘর থেকে আরেক ঘরে গেছস, এই দুনিয়ায় এই বাতাসে তালবাহানা করছস, এখান থেকে ওখানে গেছস, কিন্তু মনে করিস না মরার পরে বন্ধু বান্ধবের সঙ্গে গুইরা ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ তোরে বানাইছিলাম, আমি আল্লাহর দিকে তোরে ফিরে আসা লাগবে। আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহর দিকে তোরে ফিরে আসা লাগবে গো। তাইলে বোঝা গেল বাঁচার কোন রাস্তা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই মাশাআল্লাহ, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মাশাআল্লাহ, কেমন আছেন ভাই?
মাশাআল্লাহ আমাদের তুহিন ভাই আসছেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের সবার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। যদি বলেন না মারহাবা। সবাই কি খুশি হয়েছেন? আমাদের আজকের অতিথি যারা রয়েছেন সবাই ইনশাআল্লাহ এসেছেন, এটাই হলো মাহফিলের একটা অপূর্ব সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যে সকলকে সহি সালামতে এনেছেন এই জন্য শুকরিয়াতুল পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জিকির করে মনটা এখনো ঠান্ডা হয় না, আপনাদের মনটাকে স্থির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলুন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমি কি বলেছিলাম, কোথায় এসেছি, কিভাবে ওয়ার সামনে নিতেছি, মনে রাখতে হবে কথাগুলো। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আপনার সম্পদ দিছে কে? আবার কায়রা নিব কে? দেওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? ওই আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এই জন্য পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীটা বাবা পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে, ভয় দিয়া পরীক্ষা করব, খোদা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ জীবনের মধ্যে রোগ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি গো, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। ও যুবক, আইয়ুব নবীর কথা মনে করো। আইয়ুব আলাইহিস সালামের বডির মধ্যে কুষ্ঠ রোগে একবারে পচায়া ফেলাইছিল। এই রোগটা কিন্তু কেউ দেয় নাই। জবানটা খুলে বলুন দিয়েছেন কে? আল্লাহ যদি আপনারে ভালোবাসে, আল্লাহ আপনারে অনেক রোগ দিবে, অনেক অভাব দিবে, অনেক বিপদে ফালাইব, এরপরও আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব, ফল ফলাদের নুকসান দিয়ে পরীক্ষা করব, এবং তোমাদের সম্পদের নুকসান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওই পরীক্ষার মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে একজন রয়েছেন। জবানটা খুলে বলুন তিনি কে? আমার দেশে অনেকে বলে আরে রোগ হইলে হতাশ হয়ে যায়। আসলে যদি ধৈর্য ধারণ করতে পারেন, ও যুবক, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন রোগ হয়ে গেলে, অনেকে রোগ হয়ে গেলে অধৈর্য হয়ে যায় না রে না। রোগ হলে অধৈর্য হবেন না, রোগ হলে অধৈর্য হওয়া যাবে না। আমার নবীর একটা হাদিস পড়লে শুনলে আপনারা বুঝতে পারবেন। রোগ হলে আপনি টেনশন করবেন না। আমার নবী আপনার নবী বলেছেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন মাইয়াকতুলুহু বাতনুহু ফালাইয়ুআসিবা ফি কবরিহি। আমার নবী আপনার নবী বলেন যাদের পেটের মধ্যে রোগ হয়, যারা পেটের রোগে আক্রান্ত হয়, এরা যদি দুনিয়া থেকে পেটের রোগের কারণে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালাইয়ুআসিবা ফি কবরিহি, তার কবরে যে ভয়ানক আযাব হওয়ার কথা ছিল, পেটের রোগে মারা যাওয়ার কারণে আমার আল্লাহ লাইয়ুআসিবা লান ফি তাকিদ বলান্দা ফিল মুস্তাকিম, কখনোই আযাব হবে না, কখনোই না।
পেটের খোদায় পেটের পীড়ায় যদি মারা যায়, পেটের রোগে যদি মারা যায়, আমার নবী বলতেছেন তার কবর আযাব হবে না। ও যুবক, অনুরোধ করে বইলা দিয়া যায়, রোগ বিমার হইলে হতাশা হইও না। হতাশা হলে আল্লাহ পাওয়া যাবে না। ভরসার না আমি হলো আল্লাহ প্রাপ্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোগ দেওয়ার মালিককে। আমার দেশের মধ্যে হঠাৎ করে কেউ প্যারালাইসিস হয়ে গেলে পাশের ঘরের মানুষটা তারা নিন্দা করে বহুত কথা কয়। ধর্ম দোহাই দিয়ে কথা বলবেন না। আরে আয়ুব নবীর গায়ের মধ্যে কিরা পইরা গেছে, তাকে কেউ মন্দ বলে নাই। আয়ুব আলাইহিস সালামরা যখন কিরা দিয়া সব পচায় ফেলাইছে, আয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার বডিটারে পচায় ফেলাও, আমার কোনো দুঃখ নাই। আমার চেহারাটারে একবারে পচায় ফেলাও, কোনো দুঃখ নাই। হাত পা সব তুমি পচায় ফেলাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে তুমি পচন দিও না। জিজ্ঞাসা করা হলো, আয়ুব আলাইহিস সালাম কেন জিহ্বায় পচন দিতে না করেছেন? এই জিহ্বাটারে ভালো রাখতে বলেছি একটা কারণে, আমি যেন আমার দয়ালের জিকির করতে পারি, আমি যেন আমার মালিককে সুন্দর করে ডাকতে পারি। এই জন্য আমি জিহ্বাটাকে হেফাজত চেয়েছি। এটাই হলো প্রেমিকের নিদর্শন। আমার নবী আপনার নবী বলেছেন, কাহারো গায়ের মধ্যে যদি জ্বর ওঠে, জ্বর হলে তোমরা টেনশন করবা না। আমার নবী আপনার নবী বলেছেন, কাহারো যদি জ্বর ওঠে তোমরা বিচলিত হবে না। জ্বর উঠলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বরের মাধ্যমে বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। জ্বর উঠলে গুনাহ মাফ হয়ে যায়। পেটের পীড়ায় মারা গেলে, ও যুবক, আরে আল্লাহ যে বান্দারে কেমন ভাবে বরকত দান করে। গত কিছুদিন আগে আমার একটা মুরিদ, বাড়ি হইল কসবা শেরপুর, তার নাম হইল ফয়সাল। হঠাৎ করে সে আমারে ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতাল কবর। আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। এই জন্য দুয়ার মধ্যে বলবেন, আল্লাহ একদিন তো মইরা যামু, বাঁচতে পারবো না। যেই দিন মরণ দিবা, জুমার দিন মরণ দিও। এইভাবে আল্লাহর কাছে কামনা করবেন। আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, ইয়াউমাল মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ। জুমার দিন অথবা জুমার রাত যদি বান্দা মারা যায়, আমার আল্লাহ তারে কবরের আযাব থেকে মাফ করে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কোন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। কাফনে দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না। হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। অজীবন জন্মের মালিক যিনি, মৃত্যুর মালিক তিনি। এই জন্য এই দুনিয়ায় থাকা অবস্থায় বার্গেনিং করা যাবে না। এই জমিনটা এমন একটা জমিন, এই জমিনে থাইকা যা করবেন, জমিনের উপরে থাইকা যা করবেন, জমিনের নিচে গেলে আপনি তাই পাবেন। জমিনের উপরে গাদ্দারি কইরা জমিনের নিচে ফুলের মালা পাওয়া যাবে না। দুনিয়ার জমিনের উপরে থাইকা খুন খারাপি কইরা জমিনের নিচে জান্নাতের টিকিট পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে আত্মহত্যা কইরা জমিনের নিচে যাইয়া তুমি ফুলের মালা পাইবা আশাও কইরো না। এই দুনিয়াতে 14 ফেব্রুয়ারির নামে, ভালোবাসার দিবসের নামে বেহায়া ভালোবাসা কইরা কবরে গেলে নবী পাওয়া যাবে না।
কথা বলেন ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে বেহায়া ভালোবাসা, বেলাজা ভালোবাসা, লুচ্চামি ভালোবাসা বাইসা কবরে গিয়ে আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুরাদনগরবাসী, ভালোবাসতে দিবস লাগে না, 24 ঘন্টায় ভালোবাসা যায়। ভালো যদি বাসবা তোমার মাকে ভালোবাসো, ভালো যদি বাসবা তোমার বোনকে ভালোবাসো, ভালো যদি বাসবা তোমার বন্ধুকে ভালোবাসো, কিন্তু যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত থাকবে না, এটা ভালোবাসা দিবস হতে পারে না। এটা হলো বেহায়া দিবস, বেলাগা দিবস। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার কথায় কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন? এই যুবক, সাবধান করে দিলাম তোমাকে। আজকে রাত্রে 12টার পরে দেখবে মরা ফ্রেম জিন্দা করিস না। 12টার পরে তো তোরা পাগল হয়ে যাবে চেটিং লইয়া। আজকে 13ই ফেব্রুয়ারি রাত্রে কোনো ডেটিং চলবে না, কোনো লুচ্চামি চেটিং চলবে না। আগের প্রেম, পূর্বের প্রেম, নতুন প্রেম জোয়ার তোলা যাবে না। কাউকে মিস কল দিয়ে ঘুম ভাঙানো যাবে না, কাউকে চেটিং করা যাবে না, কাউকে ডিস্টার্ব করা যাবে না। আগামী দিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসার নামে গোলাপ ফুল হাতে নিয়ে প্রপোজ করা যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তবে ভালোবাসবো যেই ভালোবাসায় রাসূল প্রেমের প্রাপ্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেই ভালোবাসা কোরআন ন্যায় সঙ্গত, যেই ভালোবাসা আদর্শ সঙ্গত, সেই ভালোবাসায় আমরা বাসবো। যেই ভালোবাসা বিপদ ডেকে আনে, মাটির উপরে ভালোবাসলে কবরের নিচে জুতার বাড়ি খাওয়া লাগবে, ওই ভালোবাসা আমরা বাসতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পেরেছি? রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি বল। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি বল। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। ও মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি বল। ও মতের দর, হ্যাঁ তোমার দিদারে আশা রাখি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে বলো। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করতে করা হবে। এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে আমার আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? ওই ঘরটাতে যাওয়ার আগে ঘরটা কি আসল ঘর না নকল ঘর? আরে আমরা তো বাড়ি থেকে আসছি, আবার বাড়িতে চলে যাব, কিন্তু কবরে যারা গেছে তারা কেউ আর ফিরে আসবে না রে বাবা। ওই কবরে কেমন আছে আমরা খবর জানি না। এই জন্য যুবক আমার, এই দুনিয়ার সময়টা বড় অল্প সময়। এই অল্প সময়ের ভিতরে আল্লাহকে রাজি করতে হবে, অল্প সময়ের ভিতরে নবীকে রাজি করতে হবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কবর বড় ডেঞ্জারাস জায়গা। ওই জায়গার মধ্যে ঈমান লইয়া গেলে কাজ হইয়া যাইব, কিন্তু ঈমান যদি না লইয়া যায়
যান, কবরে গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই হাদিস শরীফের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাইন ইউআযাবান ফাকালা ইন্নাহুমা লিউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন দুইটা কবর পাশ দিয়ে যাইতেছে, আমার নবী তাকায়া দেখে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? আমার নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, দলিল আসেনি? এগুলো আমি বাংলায় বলতাম, এখন একটু হাদিসটা পড়ে বলি আর কি। কিছু লোক তো আছে উল্টা পাল্টা কয়, আছে কিনা বলেন? আগে এগুলো বাংলা বাংলা বইলা চলে গেছি যে হাদিসও পড়ি, আবার উঠতো কোনো সময় জায়গা দেখে। এখন দেখলাম যে না, দেখলাম যে ওই কিছু বাংলা বই দিক এই কয় ওয়াজ কিতাব পড়ে, হাদিস টাদিস পড়ে না, কোন হাদিস কয় না, কোনো হাদিস কয় না, আরবি কয় না কেউ। আমি কি আয়াত পড়ি নাই আজকে? আয়াত কি একটা পড়ছি? প্রত্যেকটা আয়াত কি আমার ওয়াজের সাথে যুক্ত মিটিং না, নাকি একটা একটা করছি এখানে আরেকটা ওখানে? আমি কি ওয়াজ ফালাই গেছি? ওই মাঝে মাঝে 13ই ফেব্রুয়ারি দিকে ফুলা ফান্ডে ধরছি আর কি। এটা তো মাঝে মাঝে ধরা লাগবে, কথা কোন ঠিক না বেটি? ফুলা ফান্ড শুধুমাত্র জাতে মাথা তালা ঠিক। সাবধান, খুব কেয়ারফুল। বলো আসল ঘরের নাম কি? তোমরা নীরব হইলে আমি আরো সুন্দর কথা বলতে পারতাম। আজকের ওয়াজে আমি কিছুটা কষ্ট পাইতেছি, কারণ এভাবে ওয়াজ হয় না, সিস্টেম লাগবে। ও আমাদের মাশাআল্লাহ, কেমন আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আমাদের ওসিম মহোদয়ের কাছে চেয়ার দাও। সবাই একটু চেয়ার দাও, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আমি যোগাযোগ করবো, কন্টিনিউ। ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইলাহা, জবান খোলে লা ইলাহা ও লা ইলাহা ও লা ফ্লাইট মোড ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আমার যুবক ভাইরা, আমার পাশে আমাদের ওসিম মহোদয় বসা, তিনি চট্টগ্রাম আনোয়ারার নিবাসী, অত্যন্ত মহব্বত, আমার অত্যন্ত মহব্বতের জায়গার মানুষ। আমি চট্টগ্রাম সর্বপ্রথম আনোয়ারায় গিয়েছি, জুড়ে কোন মারহাবা। ওই আনোয়ারার কৃতি সন্তান আমাদের এলাকায় তিনি এসেছেন, আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত পুলকিত। আল্লাহ যেন আমাদের ওসি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করে, জোরে জোরে কোন আমিন। আমার যুবক ভাইরা, আমি একটা হাদিস বলছিলাম, অনেক মনোযোগ লাগবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু, আমার নবী মাররা গমন করেছেন বি কবরাইনে, দুইটা কবরের পাশ দিয়া
ইউআযাবান, আমার নবী বলেন আমি দেখেছি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ফাকালা ইন্নাহুমা লিউআযাবানে ওয়া মা ইউআযাবানে ফি কাবীরিন। আমার নবী আপনার নবী বলেন যেই দুইটা কবরে আযাব হইতেছে বেশি কারণে দুইটা কবরে আযাব হচ্ছে না, ছোট দুইটা কারণে আযাব হচ্ছে। এক নাম্বার হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে, একটা কবর আযাব হইতেছে ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এখন যদি আমি বলি যুবক, কয়টা লোক তোমরা প্রস্রাব করে ডিলাকুলো ব্যবহার করেছো? কয়টা লোক তোমরা ওযু করে এসেছো? কয়টা লোক তোমরা পবিত্র অবস্থায় আছো? অনেক ছেলেরা ধরা খেয়ে যাবে। ছেলেরা মনে মনে বলছিল নামাজ যেহেতু পড়ি না, পবিত্রতা অর্জনের দরকার নাই, কোরআন শরীফ যেহেতু ধরি না, কোরআন ওযু করার দরকার নাই, পবিত্র থাকার দরকার নাই। কিন্তু না না, আপনারা একটা কথা মনে রাখবেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আপনি পবিত্র থাকবেন, কারণ পবিত্র অবস্থায় যখন জমিনের মধ্যে বান্দা চলে আমার আল্লাহর রহমত থাকে। আর অপবিত্র অবস্থায় যারা জমিনে চলাফেরা করে জমিনটা তারে অভিশাপ দেয়। আর বিশেষ করে এই জন্য আপনি পবিত্র থাকবেন, কারণ আপনি যদি অপবিত্র থাকেন অপবিত্র অবস্থায়ও তো আপনার কাছে আজরাইল চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি চান না আপনার মরণটা পবিত্র অবস্থায় হোক? এই জন্যই তো বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এরপরে আমার নবী বলে ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর কিছু লোক আছে আর ওই কবরের মধ্যে যে আযাব হইতেছে ওই আযাবের কবর হওয়ার কারণ হলো ওই মানুষটা চুগলখড়ি করত, এই জায়গার কথা আরেক জায়গা লাগাইতো। এই সমাজের ভিতরে চুগলখড়ির কারণে সমাজের মধ্যে দ্বন্দ্ব, মুনাফিকদের কারণে ঘরে ঘরে দ্বন্দ্ব। এলাকার ভিতরে অনেক মুনাফিক আছে, সামনে আইলে আসসালামু আলাইকুম, পিছনে সমালোচনা করে আসে না নাই? আর আমি তাহিরি দিয়েই বলি, আমি আসার আগে দোকানে ভাড়ে কয়টাছে, আরে আমারে দিয়েই কই না। আমি যখন বাইরাতে আসতেছিলাম বহুত লোক দোকানে পয়সা তাহিরির বিরুদ্ধে কত কথা কয়, আবার তাহিরের সামনে ফাইলে কি হুজুর একটা সেলফি তুলি, আবার গেলে গে আবার আমার লইয়া সমালোচনা করে। এমন লোক সমাজে আছে না নাই? গত কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট দিল, ইন্টার রেজাল্ট দিল, আলেমের রেজাল্ট দিল। যেই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে স্কুলে সবাই তারে পুরস্কার দিতেছে, আর ঘরের সাথে ঘরের মানুষটা কয় নকল কইরা পাস করছে। তাইলে প্রমাণ হয়ে যায় চুগলখোর মুনাফিক লন্ডন থেকে আসে না, এরা আপনার ঘরের পাশে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? হাত দিলা বল ঠিক কিনা? চুগলখোর ওই যে কুরআন হাদিস শরীফের মধ্যে আছে, তাহিরি কইলে দুশো জায়গা, আমি কই না। দেখো কি আছে, লা ইয়াস্তা ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। এই চুগলখোর কবরে আযাব হইতেছে, চুগলখোরের কবরে। দেখবেন চুগলখোর আর মুনাফিক যারা দিনের বেলা এতে টাকা খাইবো, রাতে হেতে টাকা খাইবো, ভোট দেওয়ার সময় ঘুমাই থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই চুগলখোর কেমন জানেননি? আরে তোরার যন্ত্রণাটা বসো, আল্লাহ আমার তো আজকে সময় না, দৌড় আমি তো দৌড়তাছি, 3 ঘন্টার ওয়াজ অলরেডি করে নিয়েছি। কথা কোন ঠিক কিনা? যে কথা বলছি একটাকে মূল্যহীন কথা বলছি। আমি চুগলখুটির সিনাই দিয়া যাই, সাবধান থাকেন আপনারা, সাবধান থাকবেন। রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক সবচেয়ে বড় ভয়ঙ্কর। আজকে ঘরের মধ্যে আগুন দেখবেন কুটনামির কারণে আগুন, সমাজে আগুন দেখবেন কুটনামির কারণে আগুন, দাম্পত্য জীবন ভাঙ্গা যাচ্ছে কুটনামির কারণে আগুন। চুগলখুটি কেমন কয়া যায়? ওই যেই রুটটা ঢুকছিলাম, গ্রামের নাম কি? সিমবির থেকে একটা লোক যদি বিয়ে করতে আসে এলাকার, স্বাভাবিক আপনার মেয়ের বিয়ে করতে আইলে ফাঁসের ঘরে জিগাইব কি গো এই মুখের মেয়েটা কেমন। পাশের বাড়ির মানুষটা ভোট দিব, মেয়েটা খুব ভালো, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা রোজা রাখে, মেয়েটা পর্দাশীল, মেয়েটা অনেক ভালো, প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, জীবনও তার মায়ের লগে ঝগড়া করতে দেখি নাই। এমন ভালো মেয়ে আর হয় না, বিয়াটা কি আর ফিরবো? এই চুগলখোর কারকে দেখেন লাস্টে কইব সারাদিন দেখছি মোবাইলে কার সাথে যেন কথা কয়, আর বিয়া হইব? সব ঠিক আছে। এই চুগলখোর মুনাফিকদের 99% সাধু, সুযোগ পাইলে আপনারে শেষ করে দিব। এই জন্য রাসূল বলছেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর।
এই মুনাফিকরা জান্নাতের ভিতরে থাকবে নাকি জাহান্নামের নিচে? আমি বলতেছি শোনেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের তিনটা আলামত চিনাই দেয়া যায়, আর আয়ার নাই। এক নম্বর, সে কথা বললে মিথ্যা কথা বলবে। এই মোবাইল হলো মুনাফিকের ফ্যাক্টরি, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ জায়গায় কই আছেন কো মুরাদনগর মুরো, হে মূলত নবীনগর বই আড্ডা মারতেছে। এটা একটা হালকা গজব। এই মোবাইলটা কি তা করছে জানেন? এই মোবাইল আপনার টাকা খাইছে, এই মোবাইল আপনার রেডিও খাইছে, এই মোবাইল টেলিভিশন খাইছে, এই মোবাইল আপনার গুম খাইছে, এই মোবাইল আপনার সম্পর্ক ছিন্ন করছে। এই মোবাইল মূলে এই মোবাইল কি হালকা গজব না ফুরা গজব? আর হালকা গজব না ফুরা গজব? এটার কাজে সৎ কাজে লাগাইবেন, এটা ভালো কাজে লাগাইবেন। এই মোবাইল আপনার শেষ করে দিছি, কথা বলেন ঠিক না বেঠি? এই আমার যুবক ভাইরা আমার, একদম টাটকা কথা বলতেছি। মুনাফিকদের আলামত তিনটা, সে কথা বললেই মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। আমি যে দাওয়াত রাখছি, বাড়িতে গেছেন না? আমার বাড়িতে কষ্ট দিছি আর কি, যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে দাওয়াতটা লিখলাম, যদি আমি না আইতাম তাহলে কি আমি হুজুর না মুনাফিক? তাইলে বোঝা গেল ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা কইরা যারা ভঙ্গ করে এরা মুনাফিক। আরেকটা হইলো ইজা তুমিনা খানা, ইজা তুমিনা খানা। রাসূল বলছেন যারা আমানতের খেয়ানত করে এরা মুনাফিক। আজকে দেখা যায় একজনের কাছে 1 লাখ টাকা আমানত দিছি, হ্যাঁ 3 দিন পরে টেহারা আনতে গেলে টেহারা তো ভাঙ্গা লাইছি, টেহারা ভাঙ্গা লাইছি, আর বাপের টেহারা ভাঙ্গা লাইছে। কত সোজা না? আমানতদারি যারা রক্ষা করবে আমার আল্লাহ তার পুরস্কার দিবে, কথা বলেন ঠিক না বেঠি? লোভ সামলাইতে হবে। কি সামলাইতে হবে? লোভ। এই জন্য আমার নবী আপনার নবীর হাদিস, আর একটা হাদিস দেখেন, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, কবরে আমরা চলে যাব। এই জন্য কবরের ভিতরে 2টা দিক আছে, এর মধ্যে একটা দিক হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا فضي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرآن عليهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد واما المؤمن فيقول اشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا ادري كنت اقول ما يقول الناس فيقال له لا دريت। আমার আব্বারে কবরে নামাইলাম, আর আপনি যখন আপনার আব্বারে কবরে নামাইলেন, কবরে নামাইয়া আসার সময় আপনার বাবা কবর থেকে আপনার পায়ের আওয়াজ শুনতে পায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল। এরপরে বলতেছে আতাহু মালাকানে, তখন ওই কবরে 2 জন ফেরেশতা নামে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল ওই 2 জন ফেরেশতা আসার আগে কবরের বান্দা জীবিত হয়ে যায়। তার মানে যখন জীবিত হয়ে যায়, যেই ফেরেশতাটা ওই রূহটারে ইল্লিনের মধ্যে রাখা হয়েছিল, ওই রূহটারে ফেরেশতা না কবরে দিয়া যায়। তাইলে কবরের ভিতরে 3 জন ফেরেশতা নামবে, একজন আয়েশা রূহটা দিয়া যাবে, আপনি সজাগ হয়ে যাবেন। তখন ওয়া তাওয়াল্লাহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহি, ওই ফেরেশতা যখন কবরের ভিতরে রূহ দিয়া যাবে, আর আপনি কবরের মাটি দিয়ে চলে যাইতেছেন, আর আপনার পায়ের আওয়াজ আপনার বাবা কবর থেকে শুনতে পাইতেছে, কিন্তু বলতে পারতেছে না বাবা, ও আমার বাবা আমার একলা রাইখা যায় না, এ আমার সন্তান আমার একা ফেলাইয়া যায় না, এ আমার সন্তান আমি একা কবরে কেমনে থাকবো, তোমরা চলে যাইতেছো। কিন্তু দুনিয়ার মানুষ শোনার মতো কোনো ক্ষমতা নাই। এরপরে বলা হয়েছে আতাহু মালাকানে, মালাকুন মালাকানে, 2 জন ফেরেশতা কবরে আসবে। ফায়ুকাদানিহি, ওই কবরের মধ্যে তাকে বসাবে, ওই যেই লোকটা কবরে তারে বসাবে। ফায়ুকুলানে, এই 2 জন বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, তুমি যে কবরে এসেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে দুনিয়াতে? এই দুনিয়াতে নবীর কথা মানতে কি না? ছেলেরা, তোমাদের আদবের অনেক ঘাটতি আছে।
এই অঞ্চলের মধ্যে আমি কিন্তু এই জিনিসটা প্রায় সময় ফেল করি। যাইবা তো কবরে। আজকের ঘটনা কি, আজকে যে একটা ছেলে দেখলাম, পিতলগঞ্জের একটা ছেলে, আমি কয়েকদিন আগে মাহফিল করতে গিয়েছিলাম, তাকে আমি বলছিলাম, আমি তাকে চিনি না আর কি, হঠাৎ করে ছেলেটাকে বললাম যে তুমি একটু ভিডিও করো, আমার মোবাইলটা দিয়েছিলাম যে মাদ্রাসাটা ভিডিও করো, মাদ্রাসাটা ভিডিও করো, আর আমি স্টেজ উঠলে ভিডিও করবো। আমি তাকে মোবাইলটা দিয়ে ভিডিও করেছিলাম। আজকে ওর মামা আসছে আমার বাড়িতে, আজকে আয়শা আমাকে বলতেছে, হুজুর আপনি যে ছেলেটাকে দিয়ে ভিডিওটা করাইছিলেন সে তো আপনি মাহফিল করে আসার 3 দিন পরে অ্যাক্সিডেন্ট করছিল, করার পরে এই যে মাথার খুলিটা একদম খুলে গেছে, মগজটা বেরিয়ে গেছে, এখন মগজটা ভিতরে ঢুকাইয়া আইসিইউতে আছে, আর উপর যে খুলিটা ছুটে গেছে এটা এখনো ফ্রিজ আপ করা আছে। এটা এখন নাকি সে কিছুটা ভালো, এটা পরে সেটিং করবে। অথচ যুবক মাত্র 16 বছর ছেলেটার হুট করে সে এইভাবে আইসিইউতে থাকবে, সে 3 দিন আগেও তো কল্পনা করে নাই। তুমি হাসতেছো, হাসা যাবে, তুমি কথা বলা যাবে, কিন্তু মনে রেখো প্রত্যেকটা কর্মের তোমাকে হিসাব দিতে হবে। তুমি কোথায় কথা বলতেছো? এটা কি কোনো বন্ধু বান্ধবদের আড্ডা? এটা জান্নাতের বাগান। কথা বলো, ঠিক কিনা বলো? তো তুমি কথা বলে তোমার না করবে কে? তুমি ইচ্ছা মতো না করবে কে? তোমার তো স্বাধীনতা আছে। তুমি নামাজ না পড়ে ঘরে ঘুমাই থাকলে আমি কি ব্রাহ্মণবাড়ি থেকে আইসা তোমার ঘুম জাগাই দেবো? প্রশ্নই আসে না। মান হাফারা হুফিরা, মান জাদ্দা বাজাদা, যে চেষ্টা করে সে পায়। তোমার কর্ম তুমি করো, আমার কর্ম আমি করব। একটা কথাই মনে রাখবা, উইথ মানি ইউ ক্যান বাই এ ক্লক বাট নট টাইম। তুমি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবা, কিন্তু সময় কিনতে পারবা না। সময়টা অনেক দাম। ইউ ক্যান বাই এ বেড বাট নট গুড স্লিপ। তুমি টাকা দিয়ে বিছানা কিনতে পারবা, ঘুম আল্লাহর নিয়ামত, এই ঘুম কিনতে পারবা না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি বুঝেন না কেন? এই সময়টা তো অনেক দাম। যেমন আমি তো ঘড়ির কাঁটা ধরে কথা বলতেছি, আপনাকে আমি কতবার অ্যালার্ট করব। তো আমি বলেছিলাম, মানুষ যখন কবরের, আপনার বাবাকে কবর দেন না অনেকে? আরে আমি তো আমার বাবারে নিজে গোসল দিয়েছি। আমি কয়েকদিন আগেও তো একটা আমার মুরিদের বাবাকে গোসল করাইছি, নিজের হাতে গোসল করাইছি। সেদিন দেখেছি একটা মানুষ কত অসহায়, সে লড়তে পারে না, তার নাকে পানি দিছি, নাকে তুলা দিছি, তার কানে তুলা দিছি, ছেলে তার কানে তুলা দিয়েছি, বড়ই পাতার গরম জল দিয়ে তাকে গোসল করিয়েছি। এইভাবে শোয়া থেকে তুইলা পেটে চাপ দিয়া মলমূত্র বের হলে টিস্যু দিয়ে পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিয়েছি। তাকে সুন্দর করে কর্ফুলের পানি দিয়ে গোসল করাইয়া, উজু করাইয়া, সুন্দর করে নতুন কাপড় পরিধান করাইলাম। এরপর তাকে খাটে শোয়াইলাম, জানাজার মাটি নিয়ে গেলাম, নিজে আমি জানাজা পড়লাম, কবরে মাটি দিলাম। সেদিন আমি দেখেছি মানুষটা কত অসহায়। পৃথিবীর কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না। আমি বলে দিয়ে যাচ্ছি, আপনি আমল করেন। আমাকে শোনেন, একটা কথা মনে রাখবেন, আরে মানুষ তো আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেই। আপনার জীবন চলার পথে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনার জীবন চলার পথে মানুষ আপনাকে বয়কট করবে। এতে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না। এমন হতে পারে মানুষ আপনাকে ঘৃণা করতেছে, মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, মানুষ আপনাকে বয়কট করছে। এমনও হতে পারে আপনার হৃদয়ে যদি আল্লাহর প্রেম থাকে, মানুষের নিন্দা একদিকে থাকবে, আল্লাহ আপনাকে মালিকের কাছে নিয়ে যাবে। মানুষের নিন্দা আমার কিছু আসা যায় না, আপনাকে চিনতে হবে। অনেক মানুষ আমাকে বলে যে তাহির হুজুর, মানুষ ফেসবুকে আপনাকে এত গালাগালি করে, আপনি কিছু করেন না কেন? মানুষ আপনাকে ওয়াজের মাঠে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। অনেকে এইভাবে বলতে চায়, মনে হয় যেন আমার জন্মটাই গানের গড়ে হয়েছে। অনেকে মনে হয় যেন একদম এলেম কালাম নাই, কিছু যেন নাই, মনে হয় যেন আমি একবারে জন্মটা শেষ করে ফেলাইছি, এরকম বলে। কিন্তু আমি তো একটা প্রেম নিয়ে চলতেছি। এই মানুষগুলো তো টাকা দিয়ে আমি আনি নাই। আপনি যারা ওই টকশোতে বসে আর ঘরে বসে আমাকে নিয়ে মন্তব্য করেন, আপনি আসুন, এইভাবে কথা বলেন, আপনি দেখেন না, এটা তো আল্লাহর রহমত লাগে। অনেক মানুষ আমাকে কয়, আপনি জবাব দেন না কেন? আমি জানি জবাব দেওয়াটা রূপা, কিন্তু আমি এটাও জানি নীরব থাকাটা স্বর্ণ। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এই জন্য আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি কিন্তু বলি না। আমি কি বুঝাতে পেরেছি? আমরা মানুষের কথা কান দিব না, আমার মালিককে সন্তুষ্টি করার জন্য আমরা ব্যস্ত আছি। কথা বলেন, ঠিক কিনা? যতক্ষণ আমি তার কথায় ব্যস্ত থাকবো, ততক্ষণ যদি আমি আল্লাহর জিকির করি, আলহামদুলিল্লাহ। আর যারা আমার বদনাম করে বাইরাতে, যারা আমার বদনাম করে বাঙ্গুরাতে, যারা আমার বদনাম করে মুরাদনগরে, আমি বলবো কালকে আমার কাছ থেকে প্রয়োজনে এখন 1000 টাকা রাখিয়া দেন, তারে দিবেন। যা রিক্সা দিয়া মাইক দিয়া তাহিরির বদনাম কর, যা গুইরা বদনাম কর, যা।
আমি বলছিলাম এই কথাটা যে আপনি তো আপনার আব্বারে কবরে নামাইছেন নাকি? এমন অনেকের বাবা কি কবর আছে না ভাই? তা আমি দেখেছি ওই দিন যখন কবরে বাস দেওয়ার সময় আমি সবসময় একটা জিনিস ফলো করি, আপনারা খেয়াল করবেন আজকে থেকে, যে একটা বাবাকে মাটি দেওয়ার সময় তার সন্তান কবরের পারে কি করে, আমি তার সন্তানের চেহারার দিকে তাকাইছি। বাসটা আস্তে আস্তে দিতে কবরটা বন্ধ দিতেছে, আর ছেলেটা কবরের বাঁশের ফাঁক দিয়ে তাকাইতেছে। এই বাবা তো আর আসবে না, কবরে পড়ে আছে। উপরে দিদি যখন চাটাইটা দেয় কত অসহায় লাগে। মাটি দিয়ে আসার সময় বলা হচ্ছে কি বলে, ইজা বুদিয়া ফি কবরিহি, যখন তাকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লানহু আসহাবুহু, যখন তার আপন জনেরা বন্ধুরা বান্ধবরা কবরের পাশ থেকে চলে আসতে থাকে, ইন্নাহু, ওই কবরের মানুষটা লা ইয়াসমাউ কারআন ইয়ালিহিম, ওই মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকানে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা 40 কদম আসার পরে দুইজন ফেরেশতা নেমে যায়। নেমে তাকে জিজ্ঞেস করে, মা কুনতা তাকুল ফি হাযার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি ধারণা করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে চিনো কিনা জিজ্ঞেস করবে, কি বলতে? তখন সে বলতো আন্নাহু ফায়াকুলু, তখন কবরের মানুষটা বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিয়েছি তিনি হলেন আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, তখন কবরের মুমিনকে জিজ্ঞাসা করা হবে, সে যদি মুমিন হয় উত্তরটা দেওয়ার পরে তাকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি জাহান্নামের দিকে তাকাও, জাহান্নামের দিকে তাকাবে। কাদ আবদালাকাল্লাহু ফি মাকআদান মিনাল জান্নাহ, তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গা হয়তো জাহান্নাম, আল্লাহ পাক উত্তর দেওয়ার কারণে এটাকে জান্নাত বানাই দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ গন্না। এরপরে শুধু তাই নয়, ওয়া আম্মাল মুনাফিক, যে মুনাফিকের কথা বলছিলাম, এখানে হাদিসে শুধু কাফেরের কথা বলতে পারতো, এখানে হাদিসে মুনাফিককে নিয়ে আসছে আগে। আমি যে একটু আগে ওয়াজে বলছিলাম কাফেরের চাইতে জঘন্য মুনাফিক, এই দেখেন ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কাফেরের কথা পরে রাখছে, মুনাফিকের কথা আগে রাখছে। হ্যাঁ, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, আর কবরের মানুষটা যদি মুনাফিক হয় অথবা কাফের হয়, ফায়ুকালু লাহু, ওই লোকটাকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু, আমি এটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো, যা শুনতাম আমি তাই বলতাম, যাচাই বাছাই করতাম না। তখন তাকে বলে ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে লা দারাইতু, তোমাকে কি বিবেক দিয়েছিলাম না? তোমাকে কি বিবেক দেওয়া হয়েছিল না? তুমি কি তোমার বিবেকটাকে খাটাইতে পারলা না? আরে লোকমাকে আপনার মুখে তুইলা দিব, কলা সুলাই দিব, আবার খাওয়াই দিব। আরে আগুনে হাত দিলে হাত পুড়ে, পানিতে হাত দিলে ভাত ভিজে। তুমি গুনাহ করলে গুনাহ হবে, কিন্তু নামাজ পড়লে সওয়াব হবে, রোজা রাখলে সওয়াব হবে, মার খেদমত করলে সওয়াব হবে, দান করলে সওয়াব হবে। তুমি নেক কাজ করলে, ভালো কিছু করলে আল্লাহ তোমাকে পুরস্কার দিবে। এটা বোঝার জন্য কি দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। তোমাকে কি আমি ওয়ালা তালাইতা, আল্লাহ কি তোমাকে কিতাব দেয় নাই? তোমাকে কি কোরআন দেয় নাই? এই কোরআন পয়রা কি ওয়ালা দারাইতু, তুমি কি তোমার বিবেককে খাটাইতে পারলা না? বাচ্চা যাবেন গা, এতই সোজা, এতই সোজা, এত সোজা না, বহুত কঠিন। কবরে আপনাকে বলবে, হাসর তো পরের সাবজেক্ট, কবরে আপনি ধরা খাইয়ে গেলে হাসরে ধরা খাইয়ে যাবেন। আরে মৃত্যু যদি ভালো হয় কবর ভালো হয়ে যাবে, মাটির উপর যদি ভালো হয় কবর মাটির নিচে ভালো হয়ে যাবে, আর মাটির উপর যদি 12টা বাজ্যা যায় মাটির নিচে 13টা বাজ্যা যাইব, হাসরের মাঠে 16টা বাজ্যা যাইব, উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি দিয়ে আপনাকে এই ওয়াজটা আমি করলে 1 ঘন্টা করতে পারি, এরপর আমি মুখ দিয়া বইলা বইলা চাইতেছি শুধু বোঝার জন্য। বলা হচ্ছে আমাদের সিএনজির মধ্যে লেখা থাকে, সিএনজি চিনেন না আপনারা? সিএনজি চিনেন? সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। বলেন কেন লেখা থাকে? সিএনজির পিছনে কেন লেখা থাকে? পিছনের ট্রাকটি যেন সিএনজির ধাক্কা না মারে। তোর তো বিবেক আছে, আমি সুরতি মারতে গেলে কি কথা ঠিক আছে? আরে কথা ঠিক আছে? আবার লেখা থাকে আমি ছোট, আমারে মারবেন না। কি লেখা থাকে? এই জন্য লেখা থাকে রাস্তা দিয়ে মানুষ হাঁটলে সাইকেলওয়ালা মানুষটারে কিচ্ছু মনে করে না,
রাস্তা দিয়ে সাইকেল গেলে রিকশাওয়ালা সাইকেলদার কিচ্ছু মনে করে না, রাস্তা দিয়ে রিকশা গেলে সিএনজিওয়ালা রিকশার কিচ্ছু মনে করে না, সিএনজিওয়ালা রাস্তায় গেলে প্রাইভেট কারওয়ালা কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারওয়ালা রাস্তা দিয়ে গেলে বাসওয়ালা কিছু মনে করে না, বাসওয়ালা রাস্তা দিয়ে গেলে ট্রাক কিছুই মনে করে না, ট্রাক রাস্তা দিয়ে গেলে ট্রেন কিছুই মনে করে না। তবে ইন্না বাদশা রাব্বিকা, তুমি যতই কিছু মনে করো আর না করো, মালিক আছে ধরবে তোমাকে। এই জন্য ওই বলা হবে ওয়ালা লা দারাইতু ওয়ালা তালাইতু, তুমি কেন তেলাওয়াত কোরআন পড়ে কেন বুঝলে না? এই মানুষের কথা শূন্য শূন্য কেন তুমি বলতে, তুমি কেন যাচাই করলা না? আরে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনবে তাই বলবে, সে যাচাই করবে না। যাচাই করবেন কান কথায় পথ চলবেন না। এরপরে সেখানে কি হয়, মুমিন আর মুনাফিক আর কাফের কি কয়, কয় ওয়ায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদিন দরবা, কবরের মধ্যে একটা ফেরেশতা পাঠাইবো যেটা কান দিয়া শুনবে না, চোখ দিয়া দেখবে না, তার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ওই কবরের ভিতরে হাতুড়ি লইয়া, লোহার হাতুড়ি লইয়া এমন ফিটান ফিটাইব, গরু আছে আওয়াজ শুনবে, ছাগল আওয়াজ শুনবে, গাছপালা আওয়াজ শুনবে, যত জড়বস্তু যত জীবজন্তু সব আপনার কান্নার আওয়াজ শুনবে। কে ছাড়া? গায়রা সাকালাইন। গায়রা সাকালাইন মানে হলো মানুষ এবং জিন, মানুষ এবং এই জিন জাতির সমন্বয়কে বলা হয় সাকালাইন। মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে তোর কবরে যে চিল্লাইতেছস এই আওয়াজটা শুনবো। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, মানুষ কবরে আওয়াজ শুনতে পারবে না, জিন জাতি কবরে আওয়াজ শুনতে পারবে না কেন? আমার নবী বলে এদেরকে হিসাব দিতে হবে, এদেরকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। আর মানুষ যদি কবরে আযাবের আওয়াজ শুনতো তাইলে কানের পর্দা ফেটে তারা মারা যেত, আর রক্তকরণ হতে হতে মারা যেত। এই কবরের ভিতরে এত খাওমাও আওয়াজ যদি আমাদের কান থাকতো, এই বাইরা গ্রামের গুরুস্থানে যায়া শুনতে পারতেন কেমন করে তারা কান্নাকারি করতেছে, কেমন করে বলতেছে বাঁচাও বাঁচাও, কিভাবে তারা হাউমাউ করতেছে, ভয়ঙ্কর সুরে তারা কান্নাকাটি করতেছে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন দুইটা কয়েকটা কারণে গজব চলে আসে, কয়েকটা কারণে গজব চলে আসে। যখন মানুষে প্রকাশ্যে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যখন মানুষ গীবত করে, যখন মানুষ খুন খারাপি করে, যখন মানুষ ঝগড়া বাঁধায় দেয়, আর যখন মানুষ নেশায় পড়ে যায়। ওই নেশায় পড়ে গেলে, মদের নেশায় পড়ে গেলে, বাবা ইয়াবা পেন্সিল নেশায় পড়ে গেলে মনে করবা তোমার জীবন বরবাদ হয়ে যাবে, কবরটা তোমার বরবাদ হয়ে যাবে। যুবকের দল, মাটির উপরে তাইকা ইয়াবা খাইয়া নেশা করলে আমার নবী কবরে পাওয়া যাবে না। মাটির উপরে তাইকা যদি আমার নবীর সঙ্গে প্রেম নেশা করো তাইলে কবরে গেলে লাশটা কবরে রাখবে, আমার নবী তোমারে কোলে তুলে নিবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার বলবে রব্বি আল্লাহ। এরপরে প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম। তিন নম্বর প্রশ্ন যেটা আমি বললাম, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই কবরে যে লোকটা আছে এই সম্পর্কে তুমি কি বলতে? সে বলে হুয়ান নবিয়্যু, তিনি হলেন নবী, আমাদের নবিয়্যু না, আমাদের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমার আল্লাহর রাসূল। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, আমার প্রেমিকটা কবরে কেমনে একা থাকবে? ওই কবরের ভিতরে জান্নাত থেকে একটা বিছানা বিছাইয়া দে, ইমানদার বিছানার মধ্যে ঘুমায়া যাইব। এই ঘুমের ঘরে যাওয়ার আগে ডাইন কাত হবে, ডাইন কাত হইয়া দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদার বলবে তুমি কে? এত সুন্দর বাতি জ্বলতেছো, আমার কবরে তুমি আলো দিতেছো। তখন সে বলবে আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমার চিননি আমি কে? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই কবরের ভিতরে যাইলে জান্নাতের শুভ সংবাদ পাবে। জান্নাতের বিছানা বিছানোর উপরে বলবে আমি তোমার নেক আমল। ইমানদার আমার বাম কাত হয়ে যাবে। বাম কাত হওয়ার পরে দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। জিজ্ঞাসা করবে তুমি কে গো? তুই আমারে তুমি চিনো না? আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। এই জন্য যুবক ভাইরা আমার এখনো সময় আছে, অন্তত একটা পৃষ্ঠা কোরআন পড়বেন। কোরআন কবরের মধ্যে আসবে, এই আমার চিনো না? আমি হলাম দুনিয়ার কোরআন তেলাওয়াত। আমি আমার আল্লাহ তোমার তেলাওয়াতকে আলো বানাইয়া কবরে পাঠাইছে, তোমার কবরের ভিতরে আমি আলো দেওয়ার জন্য। এই জন্য যুবক আর যদি বেনামাজি হইয়া কবরে যান, আমার নবী আপনার নবী বলেছেন বেনামাজির কবরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো ডাইন পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। রে বাইরার পোলাপাইন, আজকে থেকে ওয়াদা করো হুজুর আমরা আর নামাজ ছাড়ব না। কাজের ব্যস্ততা যদি না পারি ঘরে গিয়ে নামাজটা আদায় করব। আমার নবী বলেন দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে, যাইয়া তোমার কবরের ভিতরে এমন জোরে একটা চাপা মারবে, ডাইন পাশের হাড্ডি যাইয়া বাম পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাইব। বাম পাশের হাড্ডি গুলা ডাইন পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যখন একদম মাটির সঙ্গে মিশাইয়া পালাইব, তখন তুমি আল্লাহ গো কইয়া ডাকটা মারবা, তখন কোনো কাজে আসবে না রে বাবা। এরপর তোমার মাটির মধ্যে গোড়া বানাইয়া পালাইব। এই কান্নার আওয়াজটা এত বড় হবে, তোমার বাড়ি ঘরের মানুষ যদি তোমার এক কান্নার আওয়াজটা শুনতো, তাইলে তাদের কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে লোকটা মারা যাইত। এমন ভাবে বেনামাজিকে মাটি চাপা মারবো। দুই নম্বর হলো ওই কবরের ভিতরে এমন আগুনের তাপ দেওয়া হবে যে এই তাপটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ গরম তাপ। এই তাপ দিয়ে তোমার জাররা জাররা বানায়া বালাইবো। এই আযাবে তোমার আর মরণ হবে না। আল্লাহ যে বলছে সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে যে জীবন দিমু, এই জীবনের পরে আর কোনো মরণ হবে না। কেউ খালিদিনা ফিহা আবাদা, কেউ জাহান খালিদিনা ফিহা আবাদা, কেউ জাহান্নামের মধ্যে থাকবে চিরকাল চিরদিন। এইভাবে জাহান্নামের মধ্যে ডুববে। আফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, এই জায়গার মধ্যে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল বলেন বেনামাজির জন্য তিনটা শাস্তি। জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে, আর কবরের ভিতরে এমন সর্প দেওয়া হবে যে এই সাপটা তোমার নাভির মধ্যে আঘাত করবে। এই সাপটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা, সাপের দাঁত হবে 70 গজ লম্বা, সাপের মাথায় থাকে মহিলাদের চুলের মতন চুলের গোছা, তার গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় ছেড়ে দেওয়া হতো, ওই দুর্গন্ধে মানুষ কলেরা হয়ে মারা যাইত। বেনামাজিকে এমন ভাবে কবরে গেলে পাকড়াও করবি। হ্যাঁ আমার যুবকের দল, ওয়াজ ইমোশনাল ফ্যাশনের জিনিস না। অন্তত যেই কথাগুলো বলবো কালকে থেকে মাইন্না লাও। অন্তত পক্ষে একটা জায়গায় কষ্ট দিও না। এটা হলো তোমার মা, এটা হলো তোমার বাবা। এই জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, কবরে গেলেও ভুগবা, হাসরের ময়দানেও ভুগবা। আমার আল্লাহ বলছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে একদিন উলঙ্গ অবস্থায় উঠবে। আমার নবী বলে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, আমি নবী জান্নাতের জামা পয়রা হাসরের ময়দানে উঠব। ওই ময়দানে কেউ কাউকে চিনবে না, আপনজন কেউ কাউকে চিনবে না। আমার নবী বলেন ওই ময়দানে এক শ্রেণীর মানুষগুলারে গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে আগুন দিয়া পুরাইব। আল্লাহর নবী জিজ্ঞেস করবে আল্লাহ এই বান্দাগুলাকে জাহান্নামের আগুন দিয়ে তারা জ্বালাইতেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু এরা হলো এই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে মা বাবারে কষ্ট দিয়েছে। আমার বাইরের পোলাপান মা বাবারে কষ্ট দিয়ে তাহির সামনে ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া আমার কাছে মুড়ি ধইয়া বাড়িতে লাউ লইয়া যাইবা, গরু লইয়া যাইবা, তোর মতন মুড়ি তাহিরির দরজা হারাম, তাহিরির দরজায় যাইতে পারবি না। কথা বলে
বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ সারাদিন পরিশ্রম কইরা ঘরে ঢুকার সময় লুঙ্গি দিয়া কফলটা মুচ্চা ভিতরে ঢুকে, এই মানুষটার নাম হলো আমার বাবা। এই বাপটার কথা ওয়াজে কেউ কয় না রে। এই বাপটা এমন একটা নীরব যোদ্ধা, ছেলে ছেলে করতে করতে তাজা রক্তটারে পানি কইরা বালায়, ফুটফুট করতে করতে তাজা রক্তটারে শেষ কইরা বালায়। ও বন্ধুরে, এই আমার বাপটা আমার জন্য কত কষ্ট করলো, আপনার জন্য কত কষ্ট করলো। এই বাপটা খালি পকেটে বাহিরে গেছে, কিন্তু ব্যাগটা বইরা বাজারে নিয়ে আইছে। একদিন না 3টা বেলা তোরে ভাত খাওয়াইছে, তোর তরকারি রুজি করে আনছে। এইভাবে বছরের পর বছর তোরে ছোট দিকে বড় করলো, লেখাপড়া করাইলো, লেখাপড়া করাইয়া তোরে মানুষের মতো মানুষ করাইলো। এই বাপটা প্রতিদিন তোমার জন্য কি না করছে। আজকে বাপটা বাহিরে যাইতে পারে না। জিজ্ঞেস করলাম কেন দোকানে যান না? কই কোমরটা বেদনা করে। কেন যান না? কই হাঁটুটা বেদনা করে। কেন যান না? কই আগের মতন চোখে দেখি না। কেন যান না? কই আগের মতন গায়ে শক্তি পাই না। এই বাপটা বাইরা তোর বাঙ্গা করে ফইরা তা হইন না বেড়া না। এই বাপটা তোর খাটের মধ্যে হুইয়া তা হইন না বেড়া না। সারাটা জীবন বিলের মধ্যে পইরা রইছে, সারাটা জীবন ফুটফুট করে সব শেষ কইরা ফলাইছে। এই বাপটা এখন পারে না, গলার চিপতে কি মাইরা ফলাইবি? আরে এখন পারে না, কি করবি? একটা গাছ যদি তোর ঘরের পাশে থাকে, গাছটা যদি তোরে ফল নাও দে, এই গাছটা তোমার ছায়া দিয়া রাখবো। আজকে বাপটা বুড়া হইয়া গেছে, ঘরের মধ্যে বাপটা লাতুর হইয়া পইরা রইছে। মনে রাখবি, আল্লাহ বলছেন ইম্মায়া বুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার দমক দিয়ে কথা বলা যাবে না, এরা বুড়া হইয়া গেল দমক দেওয়া যাবে না। মা বাপ যদি বুড়া কালে তোরে রুজি কইরা খাওয়াইতেও না পারে, মনে রাখবি মা বাপটা তোর জন্য 2টা হাত তুলনা দোয়া করবে। এই বাপটারে দমক দিও না। পৃথিবীর সব বাবারা সন্তানের বন্ধু, এই বাপটা কোনোদিন সন্তানরে বুঝাইয়া দেয় না। কত কষ্ট করে বাজার আনে, কত কষ্ট করে পরীক্ষার ফি দে, কত কষ্ট করে ফর্ম ফিল আপের টাকা দে, কত কষ্ট করে একটা বাইক কিনা দে, কত কষ্ট করে বিদেশে পাঠায়। এই কষ্টটা সন্তান বুঝতে চাই না। উবের টালায় চললাম সারা জীবন, সারাদিন খেলাধুলা কইরা করে এসে তুই আর খাবার পাই চাইছি, খাওয়ানটা দেরি হইলে প্লেটের মধ্যে লাথি মেরে পালাই দিছো। কিন্তু মোর খবর রাখবা, ওই বাপটা কেমনে বাজারটা করছে একদিনও বাপের জিগাইলাম না। ঈদের দিন আসলে বাবার পাঞ্জাবিটা নিজে বাস কইরা বালিশের নিচে রাইখা ইস্তারি দেয়, আর পোলা পান্ডে ঋণ কইরা নতুন জামা কিনা দে। এটার নামই হলো বাবা। বাবার হাজার ব্যথা গোপন রাখা প্যারাসিটামল খায়, আর পোলা পানের কিডনি গেলাগা বাপের কিডনি দিয়া দে, সম্পদ বেচা পালায়, মার জিনিসটা বিক্রি কইরা পালায়। এটাই হলো জনম দুঃখিনী মা। এই জন্য আমার বাবা আমার জন্য কত কষ্ট করলো, আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করলো। একদিন তো বাবার জিগাইলাম না। এই জন্য যুবক ভাইয়ের আমার সাথে বিনায়া কোন বাবা গো বাবা। আমার বাপরে কবর দিছি তো, এর লাগে আমার বাপের ওই যে 5ই মার্চ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আমার বাবা এই মাসটা আইতাছে, এই মেরাজের চান্দিতে আমার আব্বা চলে গেছে। এই জন্য এই মাসটাতে আমি শুধুমাত্র এই গজলটা প্রায় মাহফিলি বলি। বাবা পাগল যারা আছে তারা আমার লগে সুর মিলাইবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আমার পাশে আমার ওসি মহোদয় বসা। এই ওসি মহোদয়কে এই পর্যন্ত আনতে বাপ শৈশব থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছে। হ্যাঁ, আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসা। দুইজনরা আমার সামনে যে গান যে আপনারা যে ওসি হয়েছেন, আপনি যে চেয়ারম্যান হয়েছেন, আপনার পিছনে সবচেয়ে বড় শক্তি কি? তারা নিঃসন্দেহে বলবে আমার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব যুবক, এটাই বাস্তব, এটাই সত্য। বুকে হাত দিয়েই বলবেন এটাই সত্য। এছাড়া একটা সন্তান ভিন্ন কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার সাথে নীরবে নীরবে বাপ চেহারাটা খেয়াল করে বলেন বাবা গো বাবা, বাবা গো বাবা।
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা আমার যুবক ভাইরা এই বাপের কষ্ট দিস না আমি প্রায় মাহফিল দিকে বাড়িতে যাই বাপের ডাক দিতাম শেষ রাইতে যাই আমার বাবার মাথায় হাত বোলাইতাম আব্বা কইতো কইতে কাইছো মুরাদনগর থেকে আইছি অসুবিধা হয়েছিল কয় না এখন দিয়ে আমার বাপেরও পাই না আমার এদিকেও জেগাই না দাঁত থাকতে দাঁতের মূল্য দিও বাপ মা থাকতে মা বাপের কদমে পইরা তাই কো কারণ এই পৃথিবীর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একজনের নাম হলো বাবা আরেকজন হলো মা এই বাবার হাসিয়ত কি জানোনি হাজার কষ্ট করলো মুসকে হাসি দিয়া সন্তান নিয়ে খাইতে ভয় আর মায়ের খাসিয়ত কি জানোনি হাজার পেটে খিদা লইয়াও সন্তানের কয় খোদা নাই তোমরা খেয়ে না এই জন্য যুবক ভাইয়ের আমার মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখে পানি রে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে দরজাটা খুলতে কে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে